টানা বৃষ্টি ও বেতনা নদীর রিং বাঁধ ভেঙে উপকূলীয় জেলা সাতক্ষীরায় মৎস্য ও কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে বহু মাছের ঘের, পুকুর ও কৃষকের ফসল। একই সঙ্গে ভেসে গেছে ৬,০০০ মৎস্য ঘের ও ১,৫০০ পুকুর। ৩ দিনের ভারী বর্ষণে ভেঙে যায় বেতনা নদীর পাউবোর রিং বাঁধ। বাঁধ ভেঙে কমপক্ষে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে মৎস্য ও কৃষি খাতে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে জীবিকার অবলম্বন। অনেকের বেঁচে থাকার শেষ সম্বল ছিল সেগুলো। স্থানীয়রা জানান, বাঁধের পানির সাথে ভেসে গেছে প্রায় ২.৫ থেকে ৩ কোটি টাকার মাছ। অনেকের বাড়িতেও পানি উঠেছে। টানা বৃষ্টির কারণে আমাদের এলাকায় ঘেরভেড়ি এবং বসত বাড়ি তলিয়ে গেছে। বিনিয়োগতার বাঁধ ভাঙার কারণে বেশি অসুবিধা হয়েছে আমার নিজের ব্যক্তিগত ৩১০-১৫ বিঘা জমি মাছ চাষ করেছিলাম। সে মাছ সবই বেশি চলে গেছে। ফসল টসল সব মারি গেছে, ঘর বাড়ি সব তুলেনি, মাটি ঘর আছে তাই সব পরিষ্কার হয়ে গেছে। এই শাক সবজি ঘের দিয়ে ক্ষয়ক্ষতি ১০ লাখের মতো গেছে। এখন আমাদের দাবি তারা যদি কিছু দেয়, এই ক্ষতি হয়েছে এইটা। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে গত কয়েকদিনের বৃষ্টিতে ৫,৪৫২ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৪৯ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্যামনগর উপজেলা এবং আমাদের সাতক্ষীরা সদরের বেতনা নদীর একটা অংশ ভেঙে যাওয়ার কারণে সেই আশপাশের ঘেরগুলা বেশিরভাগই ভেসে গেছে। এই ক্ষতির হাত থেকে যদি চাষিদের রক্ষা করা যায়, অতি সহজ শর্তে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা যেত, অথবা তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসা গেলে চাষিরা আবার ঘুরে দাঁড়াতো তাদের। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, চলতি আমন মৌসুমে মাঠের শাকসবজি সহ ৯৮,৭৮৩ হেক্টর জমিতে ধান লাগানো হয়, যা সম্পূর্ণভাবে ভেসে গেছে। চলতি আমন মৌসুমে মাঠে শাকসবজি সহ ৯৮,৭৮৩ হেক্টর জমি দণ্ডায়মান। তন্মধ্যে হঠাৎ এই অতিরিক্ত বৃষ্টিতে আমাদের ৫,৪৫২ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানায় দায়িত্বশীল কর্মকর্তারা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।